কৃপণতা বৃদ্ধি পাবে। কৃপণতা একটি নিকৃষ্ট অভ্যাস। আল্লাহ যাকে এই বদ অভ্যাস থেকে হেফাজত করবেন সে অবশ্যই সফলকাম হবে। আল্লাহ তাআলা সূরা হাশরের ৩ নম্বর আয়াতে বলেছেন, যারা কার্পণ্য হতে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফলকাম। ইসলাম সম্পদশালী লোকদেরকে আল্লাহর পথে ও ভালো কাজে সম্পদ খরচ করতে আদেশ করেছে এবং কৃপণতা করতে নিষেধ করেছে। কিন্তু কিয়ামতের নিকটবর্তী সময়ে এই উম্মতের ধনী লোকেরা দরিদ্র, অভাবী এবং ইয়াতিমদের জন্য খরচ করা থেকে বিরত থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কৃপণতা বৃদ্ধি পাওয়া কিয়ামতের অন্যতম আলামত। অনেক পূর্বেই এই আলামতটি দেখা দিয়েছে। বর্তমানেও মুসলিম সমাজে এক শ্রেণীর লোক প্রচুর সম্পদের অধিকারী। অভাবী ও দরিদ্র লোকেরা অনাহারে, অর্ধ আহারে তাদের চোখের সামনে দিনাতিপাত করছে, অথচ খুব অল্প সংখ্যক সম্পদশালী লোকেরাই এদিকে ভ্রুক্ষেপ করে থাকে। ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনা ইয়াদা ইসসাআতি তাসলিমুল খাসাতি ওয়া তাফশুত তিজারাতু হাত্তা তুআইনাল মারআতু জাওজাহা আলা তিজারাতি। কিয়ামতের পূর্বে পরিচিত লোকেদেরকেই সালাম দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে, এমনকি স্ত্রী লোকেরা তাদের স্বামীদেরকে ব্যবসায়িক কাজে সহযোগিতা করবে। বর্তমানকালে এই আলামতটি প্রকাশিত হয়েছে। শহরে, গ্রামগঞ্জে এবং রাস্তার ধারে ধারে ব্যাপকভাবে দোকানপাট বৃদ্ধি পেয়েছে। মহিলারাও এতে পিছিয়ে নেই। তারাও স্বামীদের সাথে ব্যবসা বাণিজ্য অংশ নিচ্ছে, ধন সম্পদ উপার্জন ও সঞ্চয়ে একে অপরের সাথে সহযোগিতায় লিপ্ত রয়েছে। ভূমিকম্প বৃদ্ধি পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাকসুরাজ জালাজিলু। বেশি বেশি ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বললেন, উত্তর, পূর্ব ও পশ্চিম অঞ্চলের অনেক দেশেই বহু ভূমিকম্পের আবির্ভাব হয়েছে। বর্তমানে আমরা প্রায় পত্রপত্রিকা ও প্রচার মাধ্যমে বিভিন্ন দেশে ভূমিকম্পের খবর শুনতে পাই। হতে পারে এগুলো কিয়ামতের আলামত হিসেবে প্রকাশিত হয়েছে। যদি তা না হয়ে থাকে তাহলে আমরা বলবো এসব ভূমিকম্প কিয়ামতের আলামত হিসেবে প্রকাশিতব্য ভূমিকম্পের প্রাথমিক পর্যায় স্বরূপ। 2005 সালে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় কয়েকটি দেশে হয়ে যাওয়া সুনামির ঘটনা কিয়ামত নিকটবর্তী হওয়ার একটি সুস্পষ্ট আলামত। ভূমিধস ও চেহারার বিকৃতি শাস্তি দেখা দিবে। আখিরি জমানায় যখন অশ্লীলতা ও পাপাচার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, তখন এই উম্মতের কিছু লোককে বিভিন্ন প্রকার শাস্তিতে পাকড়াও করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখিরি জমানার এই উম্মতের কিছু লোককে ভূমিধস, চেহারা পরিবর্তন এবং উপরে উঠিয়ে নিক্ষেপ করে। হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে সৎ লোক থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন অশ্লীলতা বৃদ্ধি পাবে। তিনি আরো বললেন, কিয়ামতের পূর্বে ভূমিধস, চেহারা পরিবর্তন এবং উপরে উঠিয়ে নিক্ষেপ করার মাধ্যমে শাস্তি দেওয়া হবে। আমাদের জমানায় এবং আমাদের পূর্ববর্তী জমানায় পূর্ব ও পশ্চিমের বিভিন্ন দেশে অনেক ভূমিধস ঘটনা ঘটেছিল। এটি একটি কঠিন আযাবের পূর্ব সংকেত এবং আল্লাহর পক্ষ হতে তার বান্দাদের জন্য ভীতি প্রদর্শন এবং গুনাহগার ও বেদাআতীদের জন্য শাস্তিস্বরূপ, যাতে লোকেরা শিক্ষা গ্রহণ করে ও তাদের প্রভুর দিকের প্রত্যাবর্তন করে এবং এটাও বিশ্বাস করে যে কিয়ামত অতি নিকটবর্তী। গান বাজনাতে মত্ত এবং মদ পানকারীদেরকে উপরোক্ত শাস্তি প্রদান করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উম্মতের মধ্যে ভূমিধস, চেহারা বিকৃতি এবং উপর থেকে নিক্ষেপ করে ধ্বংস করার শাস্তি আসবে। জৈনক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কখন এরূপ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ব্যাপক হারে গায়িকা, বাদ্যযন্ত্র এবং মদ্যপানের প্রসার ঘটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আমার উম্মতের একদল লোক মদ্যপানে লিপ্ত হবে, তবে মদের নাম পরিবর্তন করে অন্য নামে নামকরণ করবে। তারা বাদ্যযন্ত্র, বাঁশি বাজানো ও গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে। তাদের কতককে মাটির নিচে দাবিয়ে দেওয়া হবে এবং অন্য এক দলকে শূকর ও বানরের পরিণত করা হবে। পাপ কাজ ও নাফরমানিতে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা বনী ইসরাইলের এক শ্রেণীর লোকের চেহারা পরিবর্তন করে শূকর ও
বানরে পরিবর্তন করে ধ্বংস করেছিলেন। তবে এই উম্মতের মাঝে এখনও চেহারা পরিবর্তনের শাস্তি আসেনি। কিয়ামতের পূর্বে মানুষ যখন জেনা, ব্যভিচার, মদ্যপান এবং গান বাজনা সহ নানা ধরনের পাপের কাজে লিপ্ত হবে, তখন এই শাস্তি অবশ্যই আসবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে এই ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। তা কিয়ামতের পূর্বে অবশ্যই বাস্তবায়িত হবে। পরিচিত লোকদেরকেই সালাম দেওয়া হবে। কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত হচ্ছে মুসলমানরা কেবল পরিচিত লোকদেরকেই সালাম দেবে। এ বিষয়টি বর্তমান জমানায় সুস্পষ্ট হয়ে দেখা দিয়েছে। অনেক লোকই পরিচিত ব্যতীত অন্য কাউকে সালাম দেয় না। এটি সুন্নত বিরোধী কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিত ও অপরিচিত সকল মুসলিমকেই সালাম দিতে বলেছেন, কেননা সালাম বিনিময় করা মুসলমানদের ভিতর ভালোবাসা সৃষ্টির অন্যতম মাধ্যম। তিনি আরো বললেন, তোমরা ইমানদার না হয়ে জান্নাতে যেতে পারবে না, আর একে অপরকে ভালো না বেশে ইমানদার হতে পারবে না। আমি কি তোমাদেরকে এমন বিষয়ের সন্ধান দিব না যা করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে? তোমরা বেশি করে সালাম প্রচার করো, বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মহিলারা ইসলামী পোশাক পরিত্যাগ করে এমন পোশাক পরিধান করবে যাতে তাদের সতর ঢাকবে না। তারা মাথার চুল ও সৌন্দর্যের স্থানগুলো প্রকাশ করে ঘর থেকে বের হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত হচ্ছে মহিলাদের জন্য এমন পোশাক আবিষ্কার হবে যা পরিধান করার পরও মহিলাকে উলঙ্গ মনে হবে। অর্থাৎ তাদের পোশাকগুলো এমন সংকীর্ণ ও আটসাট হবে যে তারা পরিধান করলেও শরীরের গঠন ও সৌন্দর্যের স্থানগুলো বাহির থেকে সুস্পষ্ট বোঝা যাবে। এই হাদিসটিতে নবুয়তের সুস্পষ্ট মোজেজা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে যা বলেছেন তা আজ হুবহু বাস্তবায়িত হচ্ছে। মুমিনের স্বপ্ন সত্য হবে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে আখিরি জমানায় মুমিন ব্যক্তির স্বপ্ন মিথ্যা হবে না, বরং ঘুমন্ত অবস্থায় সে যা স্বপ্ন দেখবে তা সত্যে পরিণত হবে। যার ঈমান যত মজবুত হবে তার স্বপ্ন তত বেশি সত্য হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন মুমিন ব্যক্তির স্বপ্ন মিথ্যা হবে না। যে মুমিন মানুষের সাথে কথাবার্তায় সত্যবাদী হবে তার স্বপ্ন বেশি সত্যে পরিণত হবে। মুমিনের স্বপ্ন নবুয়তের ৪৫ ভাগের ১ ভাগের সমান। স্বপ্ন ৩ প্রকার। ১. মুমিনের সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ হতে সুসংবাদ স্বরূপ। ২. যে সমস্ত স্বপ্ন মনের ভিতর দুশ্চিন্তা আনয়ন করে তা শয়তানের পক্ষ হতে। ৩. আর এক প্রকার স্বপ্ন অন্তরের কল্পনা মাত্র। সুতরাং তোমাদের কেউ যদি স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখে সে যেন বিছানা থেকে উঠে নামাজে দাঁড়িয়ে যায় এবং স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ না করে। ইবনে আবি হামজা বলেন, আখিরি জমানায় মুমিনের স্বপ্ন সত্য হওয়ার অর্থ এই যে অধিকাংশ সময় স্বপ্ন যা দেখেছে তাই বাস্তবে পরিণত হবে। স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হবে না, অথচ ইতিপূর্বে তা অস্পষ্ট হওয়ার কারণে ব্যাখ্যার প্রয়োজন হতো, ফলে কখনো ব্যাখ্যার বিপরীত হতো। শেষ জমানায় স্বপ্ন সত্য পরিণত হওয়ার কারণ এই যে তখন মুমিন লোকের সংখ্যা কম হবে, ফলে সেই সময় মুমিন ব্যক্তি কোনো সহযোগিতা ও সান্ত্বনা দানকারী খুঁজে পাবে না। তাই সত্য স্বপ্নের মাধ্যমে তাকে সান্ত্বনা দেওয়া হবে। কোন জমানায় মুমিনের স্বপ্ন সত্য পরিণত হবে তার ব্যাপারে আলেমদের কয়েক ধরনের বক্তব্য রয়েছে। ১. এটি হবে কিয়ামতের পূর্বে যখন ইলমে দ্বীন উঠিয়ে নেওয়া হবে, ইসলামী শরীয়তের নাম নিশানা মিটে যাবে এবং ফিতনা, ফাসাদ ও যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে। ২. আখিরি জমানায় যখন মুমিনের সংখ্যা কমে যাবে এবং কুফর, পাপাচারিতা ও মূর্খতা ছড়িয়ে পড়বে তখন মুমিনের স্বপ্ন সত্য পরিণত হবে। মুমিন লোকের সংখ্যা কমে যাওয়ার কারণে একসময় তারা একাকিত্ব অনুভব করবে এবং নিজেদেরকে অসহায় মনে করবে এবং মনের ভাব বিনিময় করার মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। এতে কঠিন পরিস্থিতিতে স্বপ্নের মাধ্যমে মুমিনদেরকে সান্ত্বনা প্রদান করা হবে। ৩. এটি হবে আখিরি জমানায় ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসার পর, খোলাফায়ে রাশেদার যুগের পর ঈসা আলাইহিস সালাম এর জমানা হবে সর্বোত্তম জমানা। সে যুগের মানুষ অত্যন্ত সত্যবাদী হবে, কাজেই তাদের স্বপ্ন সত্য হবে, তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সুন্নতি আলামত সম্পর্কে গাফলতি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন বসার পূর্বে ২ রাকাত নামাজ পড়ে নেয়। কিছু সংখ্যক লোক ব্যতীত কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানরা এই গুরুত্বপূর্ণ সুন্নতির উপর আমল ছেড়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আলামত হচ্ছে লোকেরা মসজিদের ভিতর প্রবেশ করবে কিন্তু তাতে ২ রাকাত নামাজ পড়বে না।
নতুন মাসের চাঁদ ওঠার সময় বড় হয়ে উদিত হবে। মাসের প্রথম দিন আমরা চাঁদকে একবারে চিকন ও সরু অবস্থায় উঠতে দেখি, কিন্তু কিয়ামতের নিকটবর্তী সময়ে চাঁদ প্রথম দিনই অনেক বড় হয়ে উদিত হবে। দেখে মনে হবে এটি 2 দিন বা 3 দিনের চাঁদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হচ্ছে চন্দ্র মোটা হয়ে উদিত হবে। বলা হবে এটি 2 দিনের চাঁদ। মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে। কিয়ামতের পূর্বে ব্যাপকভাবে মিথ্যা কথা বলার প্রচলন ঘটবে। এমনকি এক শ্রেণীর লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস রচনা করে মানুষের মাঝে প্রচার করবে। বাস্তবে তাই হয়েছে। ইসলাম প্রচার ও তাবলীগের নামে বানোয়াট কিচ্ছা কাহিনী ও জাল হাদিস তৈরি করে এক শ্রেণীর লোক মানুষকে বিভ্রান্ত করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরের জমানায় আমার উম্মতের কিছু লোক তোমাদের কাছে এমন কথা বর্ণনা করবে যা তোমরা শুনোনি এবং তোমাদের বাপদাদারাও শুনোনি। তোমরা তাদের থেকে সাবধান থাকবে, তারা যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। হাদিসের ভাষ্য সত্য পরিণত হয়েছে। বর্তমান কালে মানুষের মাঝে মিথ্যা কথা বলার অভ্যাস ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যদি বলা হয় বর্তমানে একজন সত্যবাদী খুঁজে পাওয়া খুবই কঠিন, তাতেও অতিরঞ্জিত হবে না বলে মনে হয়। যাচাই বাছাই না করে মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা সংবাদ প্রচার করতে লোকেরা মোটেও দ্বিধাবোধ করে না। প্রচার মাধ্যমগুলো অনবরত মিথ্যা সংবাদ প্রচার করার কারণে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যায়। মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ঘটবে এবং সত্য সাক্ষ্য গোপন করা হবে। বর্তমান সমাজে সামান্য স্বার্থের বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ব্যাপকভাবে দেখা দিয়েছে। অপরপক্ষে সত্যের সাক্ষী দেওয়ার লোক খুব কমই পাওয়া যায়। মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষদের সংখ্যা কমে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আলামত হচ্ছে মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। এমনকি 50 জন মহিলার দেখাশোনার জন্য মাত্র 1 জন পুরুষ থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে কিয়ামতের পূর্বে ফিতনার সময় ব্যাপক যুদ্ধ হবে। যুদ্ধে যেহেতু কেবল পুরুষরাই অংশগ্রহণ করে থাকে, তাই যুদ্ধে অংশগ্রহণ করে পুরুষরা অকাতরে নিহত হবে। ফলে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই এই মতটিকে প্রত্যাখ্যান করে বললেন, হাদিসের প্রকাশ্য অর্থ হল কোনো কারণ ছাড়াই শুধু কিয়ামতের আলামত হিসেবে নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আখিরি জামানায় পুরুষদের তুলনায় বেশি নারী সৃষ্টি করবেন। বর্তমানেও এই আলামতটি প্রকাশিত হয়েছে। কোনো দেশে জরিপ করে দেখা গেছে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি, ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। মোট কথা, স্বভাবগত ও যুদ্ধ উভয় কারণে পুরুষের সংখ্যা কমতে পারে। হঠাৎ মৃত্যুবরণকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে হঠাৎ করে মৃত্যুবরণকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। বর্তমান এরকম ঘটনা প্রায় শোনা যায়। দেখা যায় একজন মানুষ সম্পূর্ণ সুস্থ, হঠাৎ শোনা যায় সে মৃত্যুবরণ করেছে। সুতরাং মানুষের উচিত মৃত্যু আসার পূর্বে আল্লাহর কাছে তওবা করা এবং সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকা। আরব উপদ্বীপ নদ নদী এবং গাছপালায় পূর্ণ হয়ে যাবে। বর্তমানে আরব উপদ্বীপে কোনো নদী নালা নেই, গাছপালার সংখ্যা খুবই কম, চাষাবাদের উপযোগী ভূমির পরিমাণ অতি নগণ্য। কিয়ামতের পূর্ব মুহূর্তে আরব উপদ্বীপের পরিবেশ পরিবর্তন হয়ে যাবে এবং তা গাছপালা ও নদী নালায় পরিপূর্ণ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যে পর্যন্ত না আরব উপদ্বীপ গাছপালা ও নদী নালায় পূর্ণ হবে। হাদিসে প্রকাশ্য বর্ণনা থেকে বোঝা যায় যে আরব দেশসমূহে কিয়ামতের পূর্বে পানির অভাব হবে না, তাতে প্রচুর পরিমাণ নদী প্রবাহিত হবে। ফলে গাছপালা ও নানা উদ্ভিদ উৎপন্ন হবে এবং বন জঙ্গলে ভরে যাবে।